Hi guys, welcome to my channel. টাইমে যদি তুমি আসো তো প্রবলেম হতে পারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমরা একটা নতুন গন্তব্যে আজকে যাচ্ছি। আর আজকের যে জায়গাটা সেটা হন্টেড প্লেস নামে পরিচিত। তো বুঝতেই পারছো, একটু ভিডিওটার মধ্যে একটু মানে সেই হন্টেড ভাবটা না থাকলে যেন জমছেই না। তো যাই হোক, আমি বেরিয়ে গেছি আর আমার ওপাশে রয়েছে ক্যামেরাম্যান। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো, রাস্তায় আমি দাঁড়িয়ে এখন যেহেতু শ্যুটটা করছি তো একটু প্রবলেম হবে, বাকি তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এগিয়ে চলেছি, তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। গাইজ, আমরা এখন পৌঁছেছি ধরমপুর। আর আসার সময় একটা সাইনবোর্ড আছে, দেখলাম ওখানে লেখা আছে মণিপুর। তো সেই মণিপুর মানে মিজোরাম মণিপুর, সেই ইম্ফল টিম্ফলের মতন জায়গা হয়ে যাচ্ছে না? তো আমরা দাদাকে জিজ্ঞাসা করছি, সরি জেঠুকে, কোন দিকে ওইটা? তো জেঠু আমাদের কিছু বলতে চাইছে না, এই রূপাগড়া আমরা সোজা সোজা কত রাই দেবে? এই রাস্তাটা সোজা দেখছে তো, দিয়ে ডান দিকে ঘুরে দিবে, ঘুরে আর বাঁয়ে ঘুরবে, এবং পিছ পাওয়া যাবে। মানে জঙ্গল টঙ্গল আছে নাকি? জঙ্গল না, এমনি ঢালাই হয়ে গেছে মনে হয়। আর হাতি ফাতি নাই তো কিছু? হাতি এরকম বলতে পারছি না যে। দেখতে পাচ্ছ এদিকে জমিতে পুরো যতদূর চোখ যায় আলু চাষ, সবুজে সবুজ। বলছি ওহ তেরি, এ তো লেটেস্ট ছেলে। ওই রূপা ঘাগরাটা কোন দিকে? এই তো এটা রূপাগড়া। কোনটা? এটা রূপাগড়া ইকো পার্ক, আর ওই যে রূপাগড়া কোনটা ইকো পার্ক কোনটা? ওই যে ঝোড়টা দেখাচ্ছে এইটা 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 লয়, তাহলে ওই বাঁ সাইডের রাস্তা। এই বাঁ সাইডের রাস্তা যাবে, ওই যে ওইখানটা দেখো, ওই আম গাছটা দেখাচ্ছে যে উপরে আম গাছ। হ্যাঁ, ওই এখানটার ঘর আছে, ওইখানটা পার্ক, ওই ধারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। দেখলাম এই পাশে একটা, ওই পাশে একটা। ওইটা মেন গেট ছিল। আচ্ছা আচ্ছা দাদা, এই পার্কটা কতদিন আগে বন্ধ হয়েছে? বহুদিন তাও বহুদিন আগে বন্ধ হয়েছে। মোটামুটি 10 বছর 15 বছর, না আরো বেশি হবে? ওরকম 10 বছর 15 বছর। আপনাদের গ্রামের এইটা দিয়ে কোনো রাস্তা আছে নাকি? না, এদিকে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। একটা লেকও আছে, লেকটাতে কি রাস্তা কোন দিক দিয়ে? ওই যে জলাশয়টা সেই পাশে, মানে কি এইটা দিয়ে যাওয়া যায় নাকি? জায়গাটা তোমাদেরকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই রূপা ঘাগরা ইকো পার্ক। তোমরা দেখতেই পাচ্ছ পার্ক এখানে, কিন্তু তোমরা হয়তো বলতেই পারো যে এটা পার্ক কোথায়, এটা তো চারদিক ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এটা ঠিক, তোমরা ঠিকই বলেছো। কারণ কি, এটা একসময় ছিল একটা মানে খুব ভালো একটা পার্ক ছিল, সেটা দীর্ঘদিন ধরে ইউজ না হওয়ার জন্য অবশেষে একটা ভুতুড়ে পার্কে পরিণত হয়েছে। লোকের মুখে শোনা যায় এটা নাকি ভুতুড়ে পার্ক। তো আমরা সেই হন্টেড প্লেসটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার জন্য মেনলি এসেছি।
আমি রাস্তা যদিও জানতাম না, অনেক খুঁজে খুঁজে এখানে এসেছি। তো যাই হোক, তোমরা এসো আমার সাথে, আমি একটু পার্কের ভেতরে যে হন্টেড প্লেস সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। চলো এসো। এর উপরে কাজ আর কি করে। তো এটা তো অনেকটা জায়গা এবং খুব সুন্দর একটা জায়গা। এর উপরে একটা পার্ক যদি আবার মানে রিওপেন করে দেওয়া হয় পার্কটাকে, তো অনেকটা ভালো হবে হয়তো। এই জায়গাটা মেনলি হচ্ছে, তোমরা সারেঙ্গা সবাই জানো, নাম শুনে থাকবে হয়তো। সারেঙ্গা লোকেশন থেকে একটু ভিতরে, মানে তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো, আমি অনেক এদিক ওদিক সার্চ করতে থাকি বিভিন্ন জায়গা, তো হঠাৎ করে আমি এই জায়গাটা আমার চোখে পড়েছে, রূপা ঘাগরা। তো এই জায়গাটার নাম হচ্ছে রূপা ঘাগরা। এটা আসার সময় তুমি সারেঙ্গা থেকে একটু ভেতরের দিকে ঢুকে এলে, যে কাউকে যদি জিজ্ঞাসা করো বা তুমি গুগল ম্যাপে সার্চ করলে, এখন তো ম্যাপে সবকিছুই পাওয়া যায়, তো ম্যাপ থেকে তোমরা দেখে নিতে পারো রূপা ঘাগরা জায়গাটার নাম। আমি সতর্ক করবো সবাইকে, এভাবে কোনো অচেনা জায়গাতে চেয়ে ভিডিও এরকম ভাবে শ্যুট করা উচিত নয়, কেন কি কখন কোথায় কি হয়ে যাবে কেউ জানে না। আর প্লাস তোমরা দেখতেই পাচ্ছ, ওটাই হচ্ছে সেই বড় লেকটা যেটা বলছিলাম আমি লেকটার সামনেও নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পয়সাটা পড়ে গেলো দাদা, পয়সাটা করো। পয়সা পড়ে গেলে চাপের কেস না, এখন ধরো সঙ্গে থাকো, পাশে থেকো, আর অবশ্যই একটু সাপোর্ট করো। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে।
টাটা।